নিরামিষ দিনে লুচি, রুটি অথবা পরোটার সাথে চেটেপুটে খাওয়ার মতো একটু ভিন্নধর্মী ধনিয়া আলুর দমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। নিরামিষ ধনিয়া আলুর দম বানানোর জন্য প্রথমেই এখানে আমি 400 গ্রাম ছোট আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য ছোট আলুই যে নিতে হবে এমন কোনো কথা নেই। মাঝারি বা বড় সাইজের আলু 4 বা 6 টুকরো করে কেটে নিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারবেন। যেহেতু আজকের এই রেসিপিটি আমি ছোট আলু দিয়ে বানাচ্ছি, তাই এর ভিতর পর্যন্ত যাতে ঝাল মশলার স্বাদটা একটু ঢুকতে পারে তার জন্য প্রত্যেকটা আলুকে এরকম ছুরির সাহায্যে একটু করে চিড়ে নিচ্ছি। পুরোটা কিন্তু চিড়বেন না, ছোট আলু দিয়ে বানালে এরকম অল্প করেই চিড়ে নিতে হবে। এরপর কড়াইতে 25 মিলি মতো রিফাইন্ড বা সাদা তেল আর হাফ চামচ গাওয়া ঘি গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এটা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আলু। প্রথমে এগুলোকে মাঝারি আঁচে 1 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে রেখে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। এতে আলু থেকে জল বেরিয়ে আলুগুলো যেমন একটু ভাজা ভাজা ও নরম হয়ে আসবে, তেমন নুন ও ঘিয়ের স্বাদটাও আলুর ভিতর পর্যন্ত ঢুকতে পারবে। তবে মাঝে দু একবার ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে পুড়ে যেতে পারে। প্রায় 5 মিনিট পর আলু হালকা ভাজা হয়ে একটু নরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা 1/4 কাপ, অর্থাৎ 60 থেকে 70 গ্রাম মতো ফ্যাটানো টক দই। গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই এটাকে আরও কিছুক্ষণ, অর্থাৎ দই থেকে বেরোনো জলটা শুকিয়ে আসা পর্যন্ত কষে নেব। আর দইটা দিয়ে কষতে কষতেই আমি মাঝে এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কিছুক্ষণ কষে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে দই থেকে বেরোনো জলটা একদমই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে একদমই কম, অর্থাৎ হাফ কাপ মতো গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখেই 8 থেকে 10 মিনিট, অর্থাৎ আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য বেশি জল ব্যবহার করবেন না, একটু কম জল দিয়ে সিদ্ধ করলেই সবথেকে বেশি ভালো হবে। সেই সময়ে একটা মিক্সির জারে আমি নিয়ে নিলাম একটা 150 মিলি কাপে মেপে 1 কাপ ধনেপাতা কুচি। বাড়িতে ব্যবহার করা নর্মাল চা খাওয়ার কাপ দিয়ে যদি এটা মেপে নেন তাহলে 1.25 কাপ ধনেপাতা কুচি 400 গ্রাম আলুর জন্য নিতে হবে। এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যেহেতু রেসিপিটা একটু সবুজ সবুজ হবে, তাই লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। সেজন্যই যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর অল্প আদা, 6-7টা কাজু বাদাম ও একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। কিছুক্ষণ ফোটার পর আলু 80% সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ধনেপাতা বাটার মিশ্রণ, মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল, অল্প নুন এবং হাফ চামচ চিনি মিশিয়ে মাঝারি আঁচে আরও 4 থেকে 5 মিনিট, অর্থাৎ ধনেপাতার কাঁচা গন্ধটা গিয়ে তরকারিটা গা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত কষে নেব। এবার এই রেসিপিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা আগেই বানিয়ে রেখেছিলাম। তার জন্য হাফ চামচ গোটা জিরে আর 6-7টা গোলমরিচ একটু কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে দানা দানা করে গুঁড়িয়ে রেখেছি। গোলমরিচের পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, কারণ এর পরিমাণ বেশি হয়ে গেলে রেসিপিটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই ঝালটা একটু বেশি লাগবে। ধনেপাতা বাটা দিয়ে প্রায় 6 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আলুও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে আমচুর কিংবা টমেটো কুচি ব্যবহার করতে পারেন। টমেটো কুচি ব্যবহার করলে ধনেপাতার সাথে একসাথে বেটে নিয়ে এর মধ্যে দিতে হবে। সেক্ষেত্রে রঙটা এরকম সবুজ না হয়ে সামান্য একটু লালচে মতো হবে। লেবুর রসটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে গ্যাস বন্ধ করে দেব। এই রেসিপিটা একটু গ্রেভি বা ঝোল ঝোল না রেখে এরকম একটু গামাখা মাখা করে বানালেই খেতে বেশি ভালো লাগবে। সবশেষে এর মধ্যে অল্প হালকা দানা দানা করে গুঁড়িয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।
আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের পর্ব। ধন্যবাদ।